আমি আমার আম্মুকে হারিয়েছি 2023 সালে এবং আমার আম্মুর একটা স্বপ্ন ছিল যে তার সন্তানকে দেখবে যে স্টেজে উঠে কনভোকেশন থেকে একে অ্যাওয়ার্ড গ্রহণ করছে। সো আম্মু আজকে নাই, কিন্তু আম্মুর স্বপ্নটা আমি আজকে পূরণ করতে পেরেছি। আমার নিজের কাছে অনেক বেশি কিছু মনে হচ্ছে। আমি আজকে ডক্টর আনোয়ার আবিদুল লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি এবং আজকে অনুভূতি আমার অন্যরকম অনুভূতি, খুবই ভালো অনুভূতি। কারণ আমি আমার আম্মুকে হারিয়েছি 2023 সালে এবং আমার আম্মুর একটা স্বপ্ন ছিল যে তার সন্তানকে দেখবে যে স্টেজে উঠে কনভোকেশন থেকে একে অ্যাওয়ার্ড গ্রহণ করছে। সো আম্মু আজকে নাই, কিন্তু আম্মুর স্বপ্নটা আমি আজকে পূরণ করতে পেরেছি। আমার নিজের কাছে অনেক বেশি কিছু মনে হচ্ছে। আমি আশা করি আম্মু তুমি যেখানে আছো, আমাকে দেখতেছো, আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারছি। আজকের এই অনুষ্ঠানে পুরস্কারে ভূষিত হয়ে সম্মানিত হবার পর কি মনে হচ্ছে, কি কি কারণে এই পুরস্কার পেলেন? পড়াশোনা অথবা নিজের কারিকুলাম অ্যাক্টিভিটি অথবা নিজের পরিশ্রম সবকিছু মিলিয়ে একটা বিস্তারিত আচ্ছা, বলেন। ফার্স্ট অফ অল আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ক্লাবিং করতাম, তো আমি এআইবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়ের জেনারেল সেক্রেটারি ছিলাম। সো একদম প্রথম থেকেই ডেডিকেটেড ছিলাম ক্লাবের প্রতি, ক্লাবের কাজ করতাম, নানান রকম ইভেন্টে যুক্ত হতাম। অবভিয়াসলি সিনিয়ররা যখন বলতো সেটা শুনতাম। যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তখন ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন, ম্যান ম্যানেজমেন্ট বলেন, তারপরে হচ্ছে আরও যে সকল জিনিস ম্যানেজ করতে হয় একটা ইভেন্টের জন্য, সবগুলো চড়াই উতরাই পেরিয়েই এই পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। সো এটাই। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, আগামী দিনের বাংলাদেশ আপনাদের হাতে পরিচালিত হবে, আগামী দিনের বাংলাদেশের কর্ণধার আপনারা। তো আপনাদের আসলে বাংলাদেশ নিয়ে আসলে ভাবনা কি, কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশ নিয়ে আমার ভাবনা সত্যি বলতে যে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, যে বাংলাদেশ হবে নীতি নৈতিকতা, সকলের মাঝে নীতি নৈতিকতা থাকবে, সকলে সামাজিক কার্যক্রমের সাথে লিপ্ত থাকবে, সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে লিপ্ত থাকবে। অ্যান্ড যেটা সবার মাঝে সবচেয়ে বেশি জরুরি সেটা মনে করি আমি মোরালিটি অ্যান্ড ইথিক্স। তো মোরালিটি অ্যান্ড এথিক্স সবার এই জায়গাটা ডেভেলপ করতে হবে। লাইক খুব ছোট জিনিস থেকে আমরা শুরু করতে পারি। যেমন আজকে আমার পকেটে আমি যদি একটা চকলেট খেলাম, চকলেটের খোসাটা যেখানে সেখানে না ফেলে আমি একটা ডাস্টবিনের মাঝে যেয়ে ফেললাম। তো এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে অনেক ছোট স্টেপ, বাট ছোট স্টেপ না। এটা আপনি একা করলেন, আপনার দেখা দেখে আরো 10 জন করলো, সেভাবে যখন অনেক বৃহৎ স্টেজ হয়ে যাবে তখন দেখা যাবে যে অনেক বড় একটা ইম্প্যাক্ট করেছে। তো আপনার নিজ নিজ জায়গা থেকে আমরা সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে সামাজিক কার্যক্রমগুলো করতে থাকি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের দান করার মতো আর কেউ থাকছে না। ডোনার আমাদের মাঝে অনেক আছে, কিন্তু দান করার মতো কেউ থাকছে না। তো আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে দাতা বেশি থাকবে, গ্রহীতা কম থাকবে। ক্যাম্পাসে জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চান? ক্যাম্পাসে জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই ভার্সিটিতে যেহেতু পে করছেন, বাবা মায়ের অনেক কষ্টের টাকা পে করছেন, সো অবভিয়াসলি পড়াশোনা সবার আগে। পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটি যে যতটুকু সম্ভব পড়াশোনাকে ঠিক রেখে ততটুকু চালিয়ে যান। আর কোকারিকুলার অ্যাক্টিভিটি থেকে আপনারা কখনো পুরোপুরি হতাশ হবেন না, কারণ কিছু না কিছু শিখে যাবেনই। আপনারা সম্মানে বা পদক বা সম্মানে ভূষিত হন বা না হন, কিন্তু আপনাদের পরবর্তী জীবনের জন্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটাকে বলে সেইগুলো আপনি ক্লাবিং থেকে, কোকারিকুলার অ্যাক্টিভিটি থেকে অবশ্যই পাবেন।